উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তুমি তোমার পথে আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, তোমার নবীর দেশে আমার মৃত্যু ঘটাও। যখন তিনি এই দোয়াটা করতেন এলাকার মানুষ হতবাক হয়ে যেত। উমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় শাহাদাতের দোয়া করেন, কিন্তু তিনি কি করে শহীদ হবেন? তার নেতৃত্বে বিরাট অর্ধজাহান শাসন করছেন তিনি। কি পরিমাণ পাওয়ারফুল, কি পরিমাণ শক্তিশালী, কি পরিমাণ মেধা শক্তি, কেমন তীক্ষ্ণ ব্রেইন আল্লাহ পাক তাকে দান করেছেন। তাকে পরাজিত করবে, তাকে রক্তাক্ত করবে, তাকে শহীদ করবে, এমন শক্তি তো কারো নাই। সবাই অবাক হতেন, কিন্তু ঠিক আল্লাহ পাক তার দোয়াকে মঞ্জুর করে ফজরের নামাজের ইমামতিরত অবস্থায় এক কুখ্যাত কাফের পিছন দিক থেকে খঞ্জর মেরে পেট করে দিল, নারী বুড়ি বের হয়ে আসল। রক্তাক্ত অবস্থায় তিনি শুয়েছিলেন। কত বড় বিনয়ী মানুষ দেখেন, শাহাদাতের তামান্না পেশ করেছিলেন, আল্লাহ পাক শাহাদাত মঞ্জুর করলেন। রক্তাক্ত অবস্থায় ডাক্তার এলো, হাকিম এলো, এক গ্লাস দুধ তাকে পান করানো হলো। দুধ পান করার পরে পেট দিয়া দুধটা বের হয়ে গেল। তখন ডাক্তার বুঝতে পারলেন ওনাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তিনি বললেন, আপনার কোনো ওসিয়ত থাকলে আপনি সেরে ফেলেন। নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে ডাকলেন। আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, তোমার প্রথম কাজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ডেকে আনো আমার কাছে। হুযায়ফা হচ্ছেন হুজুর ওই সাহাবীর নাম যার উপাধি হচ্ছে সিররুল সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্য যিনি জানতেন, তাকে ডাকা হলো। হুযায়ফা যখন হযরত উমরের সামনে এলেন, হযরত উমর চোখের পানি ছেড়ে আল্লাহর নামের কসম দিয়ে বললেন, হুযায়ফা, আল্লাহর নবী তোমার কাছে মুনাফিকদের নামের তালিকা দিয়েছিলেন। তোমার কাছে আমি আল্লাহর নামের কসম করে জানতে চাই, তুমি আমাকে বলো ওই মুনাফিকদের নামের তালিকার মধ্যে আমি উমরের নামটা কি আছে? সুবহানাল্লাহ পড়বেন না? বিনয়, বিনয় কাকে বলে দেখেন তো ভাই। এত বড় আবেদ, এত বড় আল্লাহর ওলি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় নাম্বার খলিফা তিনি, যার ব্যাপারে রাসূল ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যদি এই দুনিয়াতে আমার পরে কেউ নবী হতো হযরত ওমর নবী হয়ে যেতেন। সে লোকটা ভয় পাচ্ছেন। হুযায়ফাকে জিজ্ঞেস করে, আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছে, হুযায়ফা তুমি বলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাকে মুনাফিকদের নামে তালিকা দিয়েছিলেন তোমার হাতে, ওই তালিকার মধ্যে কি আমি উমরের নামটা আছে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকরুদ্ধ হয়ে গেলেন। চোখ থেকে টপ টপ করে আবেগে পানি ঝরছিল তার। হযরত উমর আরেকটা কসম করে দিয়ে বললেন, তোমাকে দ্বিতীয়বার কসম দিয়ে বলি, তুমি শুধু একটা বার বলো মুনাফিকদের লিস্টে আমার নামটা আছে নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বললেন, ওমর আল্লাহর কসম করে বলি মুনাফিকদের লিস্টে আপনার নামটা নাই। ছেলে আব্দুল্লাহকে দেখে বলে, আব্দুল্লাহ রে, যদি সত্যিকার অর্থে আমি মুনাফিক হয়ে থাকি তাহলে তো আমার শাহাদাতের পরে, আমার মৃত্যুর পরে এই হুযায়ফা আমার জানাজায় আসবে না। তুমি একটু লক্ষ্য রাখবে, হুযায়ফা যদি আমার জানাজার নামাজে আসে তুমি বুঝে নিও তোমার বাবা মুনাফিক ছিল না। ভাইরা আমার, এবার ছেলেকে ডেকে বলল, আব্দুল্লাহ রে, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটু যাও, আমার পক্ষ থেকে একটা আবদার জানাও। তাকে গিয়ে বলো আমার বাবা উমর আপনাকে সালাম জানিয়েছে। আমিরুল মুমিনিনটা বলবা না, বলবা আন উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হয়েছে। একটা প্রস্তাব দেওয়া হয়েছে আপনার কাছে, হে মা আয়েশা, আপনার ঘর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, হুজুরের পাশেই হুজুর শুয়ে আছেন আপনার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হুজুরের সান্নিধ্য দুনিয়াতে গ্রহণ করেছেন, তিনি কবরে হুজুরের সাথী হয়েছেন। একটা জায়গা ফাঁকা আছে, সেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বরাদ্দই ছিল। সেই জায়গাটার মধ্যে আমি উমরকে যদি একটু শোয়ার অনুমতি দিতেন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন।
খুব বিনয়ের সাথে বলে আর উল্লেখ করে বলে দিলেন যে এই প্রস্তাব দেওয়ার সময় আমিরুল মুমিনিন বলবো না, কারণ আমিরুল মুমিনিন যিনি হন তার কথা মান্য করা এলাকার মানুষের জন্য ফরজ হয়ে যায়। কি হয়ে যায় যদি বলেন? ফরজ হয়ে যায়। এই জন্য সন্তানকে বলে দিলেন আমিরুল মুমিনিন বলবা না, বলবা উমর ইবনে খাত্তাব। এই প্রস্তাব যখন মা আয়েশার কাছে পেশ করা হলো, মা আয়েশা আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে কান্না করলেন আর বললেন, জায়গাটা আমি আমার নিজের জন্য বরাদ্দ রেখে দিয়েছিলাম, কিন্তু হযরত উমর যেহেতু আবদার করেছে আমি স্যাক্রিফাইস করলাম, আমার জায়গাটা উমরের জন্য আমি ছেড়ে দিলাম। ছেলেই সংবাদ উমরের কাছে এসে বলল, হযরত উমর বললেন, এতটুকু শুধুমাত্র সম্মতি হলেই চলবে না, আমার শাহাদাতের পরে মা আয়েশার কাছে আমার লাশটা নিয়ে আরেকটা বার অনুমতি চাইবে, কারণ আমি উমর বেঁচে আছি, আমি এখন খলিফা আমিরুল মুমিনিন। সেই বিবেচনায় হয়তো তিনি রাজি হয়েছেন, কিন্তু আমি যখন মরে যাব তখন তার আমিরুল মুমিনিন থাকবো না। তখন যদি মা আয়েশা সম্মতি দেয় আমাকে এখানে কবর দিয়ে, সম্মতি যদি না দেয় পাবলিক গুরুস্থানে আমাকে তোমার ফোন করে দিবে। ভাইরা আমার, এভাবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের একেবারে সন্নিকটে যখন চলে এলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় মাটির সাথে তিনি শুয়েছিলেন, এই গালের মধ্যে মাটি থেকে ধুলাবালি এসে লাগতেছিল। দৃশ্যটা দেখে ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর দৌড়ে বাবার মাথাটা উঁচু করে নিজের উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডাক দিয়ে বলেন, ছেলেরে মাথাটা উঁচু করো না, আমার মাথাটা মাটির সাথে লাগতে দাও, জমিনের সাথে লাগতে দাও, ধুলাবালি আমার চেহারার মধ্যে লাগতে দাও। আমি আমার মনিবের সামনে এমন ভাবে উপস্থাপন করতে চাই, এমন ভাবে নিজেকে হাজির করতে চাই যে আমি মাটির সাথে মিশাই দিয়েছি, আমি উমরের কোনো যোগ্যতাই নাই, আমি নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলে। বিনয় মানুষকে বড় বানায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা, আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমারে বড় বানিয়ে দাও। খবরদার কখনো নিজেকে নিজে বড় মনে করবেন না, নিজেকে সব সময় ছোট ভাববেন। আপনি নিজেকে যতটা ছোট ভাববেন, যতটা ছোট মনে করবেন, হুজুর বলেছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে বিনয়ী হয় আল্লাহর জন্য মহান আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দেন। আর যেই ব্যক্তি অহংকারী হয় আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেন, দুনিয়াতে ধ্বংস করে দিবেন তাকে আখিরাতে। অহংকার মহান আল্লাহ পাকের গায়ের চাদর, যে অহংকার করে সে আল্লাহর গায়ের চাদর ধরে টান দেয়। অহংকার মনে জায়গা দেওয়া যাবে? অহংকার মনে জায়গা দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মার জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন। পৃথিবীর কোন মানুষের কাছ থেকে তিনি কোনো সবক নেননি, কোন শিক্ষকের দ্বারস্থ তিনি হননি, কোন কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কলামিস্টের ছাত্রত্ব গ্রহণ করেননি। কারণ যিনি ছাত্র হন তিনি যতই বড় হন না কেন, উস্তাদ তার চেয়ে সম্মানের দিক থেকে বড় থাকে। ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ছাত্রত্ব গ্রহণ করতেন, তার শিক্ষক তো সম্মানের দিক থেকে তার থেকে ঊর্ধ্বে চলে যেত। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর তার রাসূলকে উম্মি হিসেবে রেখে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে আল্লাহ পাকের হিকমা, এটা আল্লাহ পাকের প্রজ্ঞা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এটাই হচ্ছে তীক্ষ্ণতা। তিনি যে হাকিম, তিনি যে ইনসাফগার, তিনি যে শ্রেষ্ঠতম ফয়সালাকারী, এটা তার বিরাট একটা নিদর্শন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর তিনি কোনো ছাত্রত্ব গ্রহণ করার সুযোগ দেননি। কারণ তিনি যদি ছাত্র হন, এক সময় তিনি যদি অনেক বড় হতেন, তিনি উস্তাদের কাছে গিয়ে নমনীয় হতেন, বা উস্তাদ সম্মানের দিক থেকে তার থেকে উপরে চলে যেত। ঠিক না ঠিক? আমরা আজকের এই দিনেও আমরা পড়াশোনা শেষ করে, প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করার পরে
লম্বা সময় দেশ বিদেশে খেদমত করার আঞ্জাম দেওয়ার সুবাদে মহান আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যাপক পরিচিতি দান করেছেন, শুহরত দিয়েছেন। দেশ বিদেশের অসংখ্য লোক আমাদেরকে চেনেন, সম্মান করেন, ইজ্জত দেন। এই সুবাদে মানুষ আমাদেরকে পোস্টারের মধ্যে অনেক সময় বড় করে নাম লেখে। সেই মাহফিলে যদি আমাদের উস্তাদরা থাকেন, আমরা আগে থেকেই বলে দিই আমাদের উস্তাদের নামটা উপরে দেবেন। এরপর আমরা মাহফিল স্টেজে প্রধান বক্তা হয়ে বয়ান করলেও উস্তাদের পাশে গিয়ে কখনো আমরা আসন করে বসার চেষ্টা করি না, শারঈ ওজর ছাড়া। আমরা চেষ্টা করি অত্যন্ত নমনীয় ভাবে বিনয়ের সাথে হুজুরের দোয়া নিয়ে স্টেজে কথা বলার জন্য। ছাত্র যতই বড় হোক না কেন, তিনি কখনো উস্তাদের চেয়ে বড় হন না। ঠিক কিনা জুড়ে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান। তিনি বলেন নাই ইন্নামা আনা বুইসতু মুতাআল্লিমান, আমি ছাত্র হয়ে দুনিয়াতে এসেছি, এটা তিনি বলেননি। তিনি বলেছেন ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হিসেবে। শুধু শিক্ষক হিসেবে এসেছেন তা নয়, আল্লাহর হাবিব বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ পাক আমাকে জমিনে প্রেরণ করেছেন। মানবিক জীবনে একজন মানুষের আখলাক কত সুন্দর হতে পারে, সর্বোচ্চ নিদর্শন হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জমিনে প্রেরণ করেছেন। তিনি শুধু নিকটতম মানুষকে সম্মান দিয়েছেন তা নয়, তিনি অমুসলিমকে সম্মান দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক জায়গার মধ্যে আমরা হুজুরের পাশে বসেছিলাম, এমন সময় দেখতে পেলাম সামনে দিয়ে একজন বিধর্মীর লাশ যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। আনাস ইবনে মালিক বলেন, প্রশ্ন করে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো একজন ইহুদি মানুষ, আপনি তার জন্য দাঁড়ালেন। হুজুর বললেন, আলাইসাত হুয়া বিনাফসি, সে কি মানুষ ছিল না? ইহুদিও যদি হয়ে থাকে সে তো মানুষ, আমি মানুষ হিসেবে তাকে সম্মান দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামানের বাজাল অঞ্চলের গোত্রীয় প্রধান ছিলেন। তখন তিনি মুসলমান হন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে হুজুরকে দেখার জন্য মদিনাতে এলেন। আল্লাহর নবী তখন জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন। এমন সময় জারির ইবনে আব্দুল্লাহ তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন। উনি কিন্তু অমুসলিম। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রবেশ করার পরে হুজুর যখন খুতবা দিচ্ছিলেন, খুতবার সময় তো কথা বলা যায় না। কথা বলা যায়? এমন কি খুতবার সময় আপনি কথা বলতে পারবেন না যে কেউ কথা বলায় চুপ থাকেন, এটাও বলতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, আমি শুক্রবার দিন মসজিদে নববীতে ঢুকে গেলাম। হুজুর খুতবা দিচ্ছিলেন। আমি মসজিদে নববীতে ঢুকার পরে হুজুরের সাথী সঙ্গীরা আমাকে একটু জায়গা করে দিলেন, আমি বসে গেলাম। বসার পরে কোনো আওয়াজ নাই, কিন্তু তারা আমার দিকে, হুজুরের সাথীরা সাহাবীরা এমন ভাবে তাকাচ্ছিলেন যেন তারা সকলে আমাকে চেনেন। এমন ভাবে তারা আমার দিকে চোখ দিয়ে আড়িটুরি করছিলেন। অঙ্গভঙ্গি দেখে মনে হয় যে তারা আমাকে কতদিন ধরে চেনেন, অথচ আমি জীবনের প্রথম এখানে এলাম, তাদের কাউকে আমি চিনি না। খুতবা যখন শেষ হলো, নামাজ শেষ হয়ে গেল, আমি পাশের লোকদেরকে জিজ্ঞেস করলাম, আমি মসজিদে নববীতে ঢোকার পর থেকে আপনারা যেভাবে চোখের ইশারায় একে অপরকে দেখাচ্ছেন আমাকে নিয়ে, আপনাদের আচরণ দেখে মনে হয় সকলেই আপনারা আমাকে চেনেন। আসলে কি চেনেন নাকি? বলেন আপনাকে চিনি না। কিন্তু আপনি এখানে আসার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভূয়সী প্রশংসা করেছেন। আপনার প্রশংসা শোনার পর থেকে আপনার চেহারা অবয়ব
আপনার অ্যাটিটিউড, আপনার ভাব ভঙ্গিমা দেখে আমরা বুঝতে পেরেছি আল্লাহর নবী যার প্রশংসা করেছেন তিনি আপনি। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, সাথী সঙ্গীরা যখন এই কথাটা বললেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রশংসা করেছেন, আমার মনটা বড় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন যে আমি তো কেউ না তার সামনে, হয়তো নগণ্য একজন ব্যক্তি, কিন্তু তিনি আমার প্রশংসা করেছেন, এতটুকু রেসপেক্ট আমাকে যখন করেছেন, তখন আমি ধারণা করলাম যে তার মনটা অনেক অনেক বড়। আমি রাসূলের সান্নিধ্যে গেলাম, তিনি আমাকে তাওহীদের দাওয়াত দিলেন। আমাকে তাওহীদের দাওয়াত দেওয়ার পর আমি এক মুহূর্ত বিলম্ব করি নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম উসওয়া, এমন শিক্ষক ছিলেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন ভর সম্মান দিয়েছেন। কেন? কারণ তিনি সম্মানিত ব্যক্তি ছিলেন, একটা এলাকার গোত্র প্রধান ছিলেন তিনি। আল্লাহু আকবার বলেন। এটা ছিল রাসূলের তাবিয়াত, শারাফত, ভদ্রতা। তিনি সকলকে সম্মান দিতেন। আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা, যেই ব্যক্তি আমার ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দলভুক্ত হতেই পারে না। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, যারা বড়কে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, এবং আমার ওয়ালাম ইউআযজিমু উলামানা, আমার আলেমদেরকে তাকরীম করে না, সম্মান দেয় না, তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দলভুক্ত নয়। আলেম ওলামাদেরকে সম্মান দিতে হবে। ওলামারা নবীগণের ওয়ারিস। ওলামারা কাদের ওয়ারিস? জুড়ে বলেন ভাই। নবীগণের ওয়ারিস। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আদর্শ শিক্ষক। প্রত্যেকটা মানুষকে তিনি সম্মান দিতেন। হুজুর বলেন, গোটা দুনিয়াবাসীর সামনে চরিত্রের পূর্ণতা উপস্থাপন করার জন্য, কমপ্লিট করে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে জমিনে প্রেরণ করেছেন। এই জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরেকটা বর্ণনার মধ্যে তাফসীর তাবারির মধ্যে এসেছে, তিনি বলেন যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমি হাজির হলাম, কিন্তু আমার রুমে ঢুকতে একটু দেরি হয়েছে। যেখানে হুজুর বসেছেন, চতুর্পাশে সাহাবায়ে কেরাম আপন আপন জায়গা নিয়ে বসে পড়েছেন, আমার বসার কোনো জায়গা নেই। আমি পেছনে দাঁড়িয়ে রইলাম। হুজুর আমাকে দেখলেন, দেখার পরে জিজ্ঞেস করলেন, জারির বসার জায়গা পাও নাই? জারির বললেন, হে আল্লাহ রাসূল, বসার তো জায়গা নাই। এই যে আমার গায়ে চাদর পরেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে এরকম চাদর ছিল। চাদরটা নিজের গা থেকে খুলে জারির দিকে ঢিল মারলেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালির কাছে হুজুরের নিজের গায়ের চাদরটা দিয়ে বললেন, জারির ইজলিস আলা হাদা, এই চাদরের উপরে তুমি বসো। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাদরখানা হাতের মধ্যে নিয়ে চুমা খাইতে থাকলেন, চোখের মধ্যে লাগাতে থাকলেন। একবার মুখের মধ্যে লাগান, একবার চোখের মধ্যে লাগান, একবার ঠোঁটের মধ্যে লাগান, লাগিয়ে বলছেন, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি ওয়া আ'আজ্জাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আ'আজাসতানি। হে আল্লাহর নবী, আল্লাহ আপনার সম্মান মর্যাদা অনেক উপরে উঠিয়ে দেন। আমার মতে একটা আদনা মানুষকে আপনি আপনার গায়ের চাদর দিয়েছেন বসার জন্য। আল্লাহু আকবার। আপনার ব্যবহৃত চাদরে আমি বসবো? তিনি হুজুরের দেওয়া চাদরখানা উপহার মনে করে ঠুটে লাগান, কপালে লাগান, চুমু খান, চোখের মধ্যে লাগান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কলিজাটাকে এইভাবে দখল করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক হুজুরের প্রশংসা করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। আল্লাহ কসম করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। এমন উন্নত আখলাক আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছিলেন,
হুজুর মানবতার শিক্ষক ছিলেন। এই জন্য সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আখলাক, সিরাত বাস্তবায়নের বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ পাক এই জন্য সূরা আহজাবের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্য আমি আল্লাহ রাসূল, আমি আমার রসুলের মধ্যে, আমার রসুল তার মধ্যে আমি রেখে দিয়েছি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তবে আদর্শ সকলেই গ্রহণ করবে না। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহকে, আল্লাহর রহমত যারা আশা করে, পরকালে নাজাত এবং মুক্তি যাদের কামনা, তারা একমাত্র আমার রসুলের মধ্যে আদর্শ খুঁজে পাবে। সবাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আদর্শ নিবে না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, পরকালে নাজাত মুক্তির আশা আমাদের আছে না নাই? আরো যদি বলেন, আল্লাহ রহমত প্রাপ্তির আশা আমাদের অন্তরে আছে না নাই? তাহলে রসুলের আদর্শ হোক আমাদের আদর্শ। আল্লাহ পাক যেন হুজুরকে ফলো করার তৌফিক আমাদেরকে দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের শিক্ষক ছিলেন। কি ছিলেন জোরে বলেন? হুজুর বলেছেন, আমি তোমাদের পিতার স্থানে আছি। বাবা যেমন সন্তানদেরকে হাতি খড়ি করে সব শেখান, আমি তোমাদের পিতৃতুল্য মর্যাদায় আছি, পিতার স্থানে আছি। আমি হাত ধরে তোমাদের সব শিখাই দিচ্ছি। বাথরুমে কোন পা দিয়ে ঢুকতে হয় আল্লাহ নবী তাও শিখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। শিশু বাচ্চাদেরকে ধরে ধরে আমরা যেমন খাবার খাওয়ানো শিখাই, কিভাবে খেতে হয়, বসতে হয়, গোটা উম্মাহকে, গোটা জাতিকে আল্লাহ নবী সব শিখিয়ে দিয়েছেন। কোন পা দিয়ে আপনি টয়লেটে যাবেন আর কোন পা দিয়ে বের হবেন, ঢোকার সময় কি বলবেন আর বের হওয়ার পরে কি বলবেন তা শিখিয়ে দিয়েছেন। খাবার খেতে বসেছেন, খাবার সামনে আসার পর আপনি কি দোয়া পড়বেন হুজুর তাও শিখিয়ে দিয়েছেন। খাবার আপনি গিলছেন, লুকমা মুখের মধ্যে দিচ্ছেন, কি দোয়া পড়বেন হুজুর শিখিয়ে দিলেন। আল্লাহর নাম নিতে ভুলে গেছেন, মাঝখানে মনে পড়েছে কি পড়বেন তাও শিখিয়ে দিয়েছেন। খাবার শেষ হয়ে গেল, কি পড়বেন তাও শিখিয়ে দিয়েছেন। এমনকি নিজের বাড়িতে খেলে একরকম দোয়া, আরেকজনের বাড়িতে খেলে আরেক রকম দোয়া। এমনকি আল্লাহর নবী আমাদের জিন্দেগির সমস্ত কাজগুলো একটা একটা করে উপহার দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর আমাদের কেমন একটা সুন্দর জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন। হুজুর আমাদের শিক্ষক ছিলেন। কি ছিলেন জোরে বলেন তো ভাই? আমি কোরআনে কারীম থেকে আমার খুতবার মধ্যে সূরাতুল বাকারার ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর নবী কেমন শিক্ষক হবেন এটা কোরআনে লেখা আছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাইলকে সাথে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলেছেন, রব্বুল আলামিন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আমাদের রব, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আমার পুত্র ইসমাইলের বংশধরের ভেতরে তাদেরই মধ্য থেকে এমন একজন রাসূল তুমি পাঠিয়ে দিবে, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, যিনি তোমার আয়াতগুলো তেলাওয়াত করে তাদেরকে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমা শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, এদেরকে আত্মশুদ্ধি করবে, অন্তরের যত ময়লা আছে সব পরিষ্কার করে দেবে। অন্তরের মধ্যে হিংসার রোগ আছে, অহংকারের রোগ আছে, পরস্ত্রী কাতরতার রোগ আছে, হিংসা জিঘাংসার দাবানল কলেজার মধ্যে আছে। নবী আপনি ও আল্লাহ, আপনার প্রেরিত রাসূল অবশ্যই মানুষের অন্তর থেকে সব পরিষ্কার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে করেছিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা দুআ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর ফসল। এটা জুড়ে বলতে হবে আল্লাহু আকবার।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কোরআন শেখাতেন, কোরআন তিলাওয়াত করা শিখাতেন, আবার নিজে তিলাওয়াত করতেন, আবার সাহাবীদের কাছ থেকে তিলাওয়াত তিনি শুনতেন। মানুষকে কিতাব শিখাতেন, কোরআন তেলাওয়াত শিখাতেন, নিজে তিলাওয়াত করতেন, অন্যের কাছ থেকে তিলাওয়াত তিনি শিক্ষা গ্রহণ করতেন। মানুষদেরকে আত্মিকভাবে পরিষ্কার করতেন। মানুষের মধ্যে হিংসা আছে, জিজ্ঞাসা আছে, অহংকার আছে, কিবির আছে, হাসাদ আছে। হুজুর এমন ভাবে পরিষ্কার করতেন, ধরে ধরে এক একটাকে এমন পরিষ্কার পরিচ্ছন্ন বানাতেন যে দুনিয়ার মোহ তাদের অন্তরে থাকতো না, হিংসা অন্তরে জায়গা নিত না, অহংকার কলিজার মধ্যে স্থান পেত না। আমাদের মধ্যে অবস্থা এমন হয়েছে, নামাজিদের মধ্যে অহংকার ঢুকে, আলেমের মধ্যে অহংকার ঢুকে, জালেমের মধ্যে অহংকার ঢুকে যায়, ক্ষমতাবান ব্যক্তির মধ্যে অহংকার ঢুকে যায়। দিন চর্চা যদি প্রকৃত অর্থে হয় তাহলে কোন মুসলমানের অন্তরে অহংকার জায়গা নিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিন মিন কিবরিন। কলিজার মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার যার আছে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায় যে আমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যিনি পছন্দ করেন তার জুতাটা সুন্দর হোক, জামাটা তিনি সুন্দর পরেন। এরকম লোক আছে না ভাই? মানে তবিয়তটা এরকম, সুন্দর জামা পরেন, সুন্দর জুতা পরেন, সুন্দর টুপি মাথায় দেন। এটা কি অহংকার? রাসূল বললেন না, এটা অহংকার নয়। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ বড্ড ভালোবাসেন। এটা অহংকার নয়। অহংকার কি? হুজুর অহংকারের ব্যাখ্যা দিচ্ছেন। অহংকার হচ্ছে ওয়ালাকিন্নাল কিবির, কিবির হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকার। সত্যকে আপনি ছেড়ে দিলেন, মানলেন না, এটা হচ্ছে অহংকার। যেটা করেছিল শয়তান। কে করেছিল জুড়ে বলেন? শয়তান। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিজদা দিতে বললেন, শয়তান দিল না। আল্লাহর সামনে যুক্তি দাঁড় করে বলল, আসজুদু লিমান খালাকতা তুইনা, মাটি দিয়ে বানাছো আদমকে, আমি তাকে সিজদা দেব? অন্য আয়াতের মধ্যে সে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওরে বানিয়েছো মাটি দিয়ে, ওকে আমি সিজদা দেব? আমার শান মানে হচ্ছে উপরে থাকা, আদম মাটির তৈরি, তার শান নিচে থাকা, এটা আমি করব না। চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। রবের হুকুমকে চ্যালেঞ্জ করা যায়? আরো যদি বলেন করা যায়। অহংকারে তাকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য অহংকার কলিজার মধ্যে জায়গা দেওয়া যাবে না, মোটেও না। কিসের অহংকার? ক্ষমতার অহংকার। তাকিয়ে দেখেন ফেরাউনের দিকে তার পরিণতি কি হয়েছে। টাকার অহংকার, তাকিয়ে দেখেন কারুনের দিকে তার পরিণতি কি হয়েছে। নমরুদের দিকে তাকান, আবু জাহালের দিকে তাকান। পৃথিবীর সমস্ত অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, অপমানিত করেছেন। ঠিক না বেড়ে জোরে বলেন? আর বিনয়ী যারা দুনিয়াতে হয়েছে, আল্লাহ পাকের দাসত্ব করেছে, সম্মান মর্যাদার উচ্চ শিখরে মহান আল্লাহ পাক তাদেরকে পৌঁছে দিয়েছে। এই সমাজের মধ্যে দিনদার মানুষের মধ্যে শয়তান ওয়াসওয়াসা কিভাবে দেয় আপনাদেরকে বুঝায় দেয়। ধরেন 10-20 বছর সে নামাজ পড়ে নাই, 30 বছর নামাজ পড়ে নাই, হঠাৎ করে চিল্লাই গেছে। এখন শয়তানে তো গাত্র দাহন শুরু হয়ে গেছে যে এই লোকটা চিল্লাই গিয়ে হঠাৎ করে নামাজি হলো, সুন্নতে লেবাস পরেছে, পোশাক পরেছে। এটা কি দৃশ্য দেখে শয়তানের মনে খুব শান্তি লাগে নাকি? কথা বুঝেন না মনে হয়? ধরেন একটা লোক সারা জীবন মদ, গাঁজা, আফিম, হেরোইন খেয়েছে, কোন এক আলেমের বয়ান শুনে দিল ঠান্ডা হয়ে গেছে, নামাজ পড়া শুরু করেছে। এই দৃশ্য দেখে শয়তানে খুব খুশি লাগবে, মজা লাগবে? নিশ্চয়ই শয়তানের মজা লাগবে না, গাত্র দাহা শুরু হয়ে যাবে। শয়তান তার আমলকে বরবাদ করার জন্য নানান পলিসি আনবে। আর শয়তান তো কাকে কোন সূরতে ধোঁকা দিতে হয় এটা শয়তানের জানা আছে না মনে হয় নাকি? সব কোন সিস্টেমে ধোঁকা দিতে হবে এটা শয়তানের জানা আছে। আবার জাহেলকে কোন সূরতে ধোঁকা দিয়ে ঈমান আমল সব ধ্বংস করবে এটাও শয়তানের জানা আছে। শয়তান সবার সাথে এক পলিসি অবলম্বন করবে না, এটা শয়তানের পলিসি না, সিস্টেমটা আলাদা। নেককার মানুষকে একটা বোঝায়, বটকার মানুষকে আরেকটা বোঝায়।
নেককার মানুষের আমল ধ্বংস করার জন্য নেককারকে কেমনে ধোঁকা দেয় শোনেন, ইবলিস শয়তানের ধোঁকা। নেককার মানুষের কলিজার মধ্যে অহংকার ঢুকায় দেয়, আত্ম উপলব্ধি করতে শেখায় তাকে, তুই তো এই পাকুটি এলাকার মধ্যে সবচাইতে বুজুর্গ মানুষ, তুই তাহাজ্জুদের নামাজ পড়িস, মিথ্যা কথা বলিস না, অহংকার করিস না, তোর মতো বিশাল তুই আবেদ, তোর মতো ভালো মানুষ একটা না। আর এই যে ডানে বামে যেগুলো আছে সব জাহান্নামী মানুষ। এরপর থেকে উনি মসজিদ যখন বের হয় মনের মধ্যে একটা ভাব ফিল হয় যে আসলে তো আমি তো বিশাল একটা ব্যাপার স্যাপার, আমি জামাতের সাথে নামাজ পড়ি, আমি সুদ খাই না, ঘুষ খাই না, মিথ্যা কথা বলি না, চুরি ডাকাতি করি না, জিনা বদমাশি করি না, আমার তো বিরাট ব্যাপার স্যাপার। এরপরে সে বেনামাজি সবাইকে তুচ্ছ জ্ঞান করা শুরু করে, সবাইকে জাহান্নামী মনে করতে শুরু করে, নিজেকে অনেক উপরে উঠানো শুরু করে। এইরকম মনোভাব যদি কারোর মধ্যে আসতে শুরু করে তখন বুঝে নেবেন ইবলিস শয়তানে ধরেছে। কে ধরেছে? শয়তান ধরেছে। আপনি যত বেশি বিনয়ী হবেন, যত নিজেকে তুচ্ছ মনে করবেন, আল্লাহ আপনাকে তত বড় বানাই দেবেন। দেখবেন মসজিদে এলাকার মধ্যে কিছু লোক ঢুকে, সবাই খুব নীরবে ঢুকে, আর কিছু লোক ঢুকে করতে করতে ঢুকে, মানে ইচ্ছা করে একটা আওয়াজ দেয়, মানে বুঝায় মুসল্লিদেরকে অমুক সাহেব আসছে। কি খাসিলত আছে না নাই? এই বদ অভ্যাস আছে না নাই? মানে সবার মধ্যে উনি একটু স্বাতন্ত্র, উনি একটু আলাদা, উনি একটু ভিন্ন রকম, এটা বোঝাবার জন্য ইচ্ছা করে একটা কাশি দেবে, ইচ্ছা করে একটা গলা গ্যাগরানে দেবে, কিংবা কোনো একটা মঞ্চে সবাই নীরব আছে, ওই ইচ্ছা করে একটা চিৎকার, এই মেয়ে এটা করেন কেন, মানে একটা ভাব দেখাই দিল, মানে অনেক বড় মাতবার হয়ে গেছে। এই অ্যাটিটিউড অনেকের মধ্যে আছে না নাই? আরো জুড়ে বলেন। ঈমান আমল বরবাদ করে দেওয়া যায়, এতটুকু যথেষ্ট। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে শোনায় আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান মান ইজ্জত আবরু এতটাই বড় আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। হুজুর বলেছেন হযরত ওমর সম্পর্কে, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো অবশ্যই হযরত ওমর নবী হয়ে যেত। কোরআন মাজিদের একাধিক আয়াত নাযিল হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের বক্তব্য অনুসারে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুনাফিকের সর্দার রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তিনি মারা গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াতে যাচ্ছেন, হযরত ওমর পিছন দিক থেকে জামার টান দিয়ে ধরছেন, হে আল্লাহর নবী আপনি কার জানাজা পড়াতে যাচ্ছেন? এই লোকটা ইসলামের এত ক্ষতি করলো। রহমতের নবী, মায়ার নবী, সবার জন্য মায়া আর দয়ার ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন, ওমর তুমি কি আমাকে বাধা দিচ্ছ? আল্লাহ তো আমাকে নিষেধ করে নাই ওর জানাজা পড়তে, আমি জানি সে ইসলামের ক্ষতি করেছে, কিন্তু আল্লাহ পাক তো আমাকে বারণ করেন নাই। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবীজি, এই সমস্ত মুনাফিকদের জন্য আপনি দোয়া করুন কিংবা নাই করেন, এদের জন্য যদি আপনি ৭০ বারও আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন, কঠিন কালে এদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব না। আল্লাহ পাক তো বলেছেন ৭০ বারও ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ক্ষমা করবেন না, কিন্তু আমি যদি জানতে পারি যে আমার আল্লাহ ৭১ বার এদের জন্য ক্ষমা চাইলে এদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন, আমি ৭১ বারই এদের জন্য ক্ষমা চাই। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রহমত, মায়া, মোহাব্বত, ভালোবাসা শত্রুদের জন্য দেখিয়েছে। ভাইরা আমার, এই জন্য তিনি জানাজার দিকে অগ্রসর হলেন, জানাজার নামাজ পড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরলেন, আল্লাহর হাবিব আপনি এর জানাজা পড়ায়েন না। জানাজা পড়া শেষ করে নবী যখন বাড়ির দিকে রওনা হয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আমার রাসূল, এই সমস্ত মুনাফিকরা যদি কখনো মারা যায় আপনি কখনো এদের জানাজার নামাজ পড়বেন না।
এমনকি এদের কবরের সামনে গিয়ে এদের জন্য দোয়াও করবেন। এই যে আয়াতটা নাজিল হয়ে গেল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই কথাটা বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক চিরন্তনভাবে নিষেধ করে দিলেন যে মুনাফিকের নিফাক সম্পর্কে আপনার জানা আছে, সেই মুনাফিকের জানাজা আপনি পড়বেন না। সুবহানাল্লাহ পড়েন। এটা আপনাদের সামনে একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেকগুলো আছে, এগুলো আমার বলার সময় হাতে নেই, শুধু বুঝাই দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে এমন অনেকগুলো প্রস্তাব হুজুরের কাছে দিয়েছিলেন যার সপক্ষে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরবর্তী আয়াত নাযিল করেছেন। সম্মান কম না বেশি? সেই ওমরের সম্মান কম না বেশি? অনেক মর্যাদাপূর্ণ এই সাহাবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি তোমার পথে আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর শহরে আমার মউত দাও। হুজুরে কোন আমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যেন আমাদের শাহাদাতটাও মঞ্জুর করেন। আরো জোরে কোন আমিন। এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহ পাকের মুকাররব বান্দা, যিনি এমন ইনসাফের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন সমাজে, যার ব্যাপার আল্লাহর নবী বলেন যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তান হাঁটতে সাহস পায় না। এত বড় আদেল, এত বড় ন্যায়পরায়ণ শাসক, নিজের ছেলে মদ্যপান করেছিল, অপরাধ প্রমাণিত হওয়ার পরে হযরত ওমরের সামনে যখন তাকে দুর্রা মারা হচ্ছিল, ব্যক্তিরা মারছিল আস্তে আস্তে, কারণ খলিফার ছেলে এটা মনে করে আস্তে আস্তে মারছিল। হযরত ওমর বললেন, তোদের পিটুনি হচ্ছে না, আমার হাতে লাঠি দে। নিজের হাতে লাঠি নিলেন, নিজের ওরজাত সন্তানকে 80টা দুর্রা মারলেন, যে আঘাতে সন্তানের মৃত্যু হয়ে গেল। ভাবা যায় কি পরিমাণ আদেল, কেমন ইনসাফগার। ওমর বলেছিলেন, হক কথা সমাজে উচ্চারণ করতে করতে আমার অবস্থা এমন হয়েছিল যে সমাজে আমার তেমন কোনো বন্ধু ছিল না, আত্মীয় স্বজন নিকটতম ব্যক্তিরা আমার শত্রু হয়ে দাঁড়িয়েছিল। মনে রাখবেন, আপনি শুধু আমর বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিলে কোনোদিন লোক আপনার শত্রু হবে না। যখন আপনি অসৎ কাজ থেকে বাধা দিবেন, তখন সমাজে আপনার শত্রু কোনো অভাব হবে না। ঠিক না ঠিক বলেন? এই যে শরীফ শহীদ উসমান হাদি, আল্লাহ পাক তাকে শাহাদাতের সর্বোচ্চ দরজা দান করেন। এই ছেলেটি শুধু মানুষকে ভালো উপদেশই দেয় নাই, অন্যায়ের কাজের প্রতিবাদ জানিয়েছে, প্রতিরোধ করেছে, মাজলুমানের কণ্ঠ হয়েছে, জনসাধারণের কলিজার কথা যা মানুষ বলতে সাহস পায় না, সেটা বুক ফুলিয়ে মাথা উঁচু করে লক্ষ কোটি ক্যামেরার সামনে, ক্যামেরার মাধ্যমে লক্ষ কোটি মানুষের কান পর্যন্ত আওয়াজ তিনি পৌঁছে দিয়েছেন। ঠিক না ভাই? ঠিক। এই জন্য তিনি অনেক মানুষের রোশানলে পরিণত হয়েছেন, চক্ষু সুরে পরিণত হয়েছেন, অনেক মানুষের শত্রুতে পরিণত হয়েছিলেন। সর্বশেষ পরিণাম তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। তিনি তো শাহাদাতের তামান্নায় পেশ করেছিলেন, আল্লাহ পাক সেই দোয়াটাই মঞ্জুর করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? 100 বছর রাজনীতি করেও একজন রাজনীতিবিদ ওই স্থানে পৌঁছতে পারে না। মাত্র 1 বছর রাজনৈতিক ক্যারিয়ারে শহীদ উসমান হাদি যে স্থানে পৌঁছে গিয়েছিল। ঠিক কিনা? গতকালকে দেখলাম একটা অনুষ্ঠানে বাংলাদেশের জনক নেত্রী শহীদ উসমান হাদি সম্পর্কে মন্তব্য বলেছে, সে নাকি একটা তেলাপোকার মতো। অনেক রাজনীতিবিদরা নাকি তাকে ব্যবহার করতে চেয়েছে, এমনকি তার জানাজায় যে লক্ষ লক্ষ মানুষ এসেছে, এটা নাকি আগামী নির্বাচনকে পণ্ড করার জন্য লোক ভাড়া করে আনা হয়েছে। মানুষ রাজনীতি করতে গিয়ে ভিন্ন কথা বলে, কিন্তু মানুষ এত নিচে নামতে পারে এটা আমাদের জানা ছিল না। আমি এই নেত্রীর কথা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে বলি, আগামী নির্বাচনে আপনার এই কথার জবাব জনগণ সঠিক সময় জায়গা মতো বুঝাই দেবে। ঠিক কিনা বলেন? আপনি রাজনীতি করেন, ভিন্ন মতাদর্শ ব্যক্ত করতে পারেন, কিন্তু আপনি তো অবশ্যই কারো ইমোশন নিয়ে খেলা করতে পারেন। আপনি সত্যকে অস্বীকার করার তো কোনো সুযোগ নাই। হিংসা হয়, কলিজায় হিংসা লাগে। অল্প বয়সের একটা ছেলের জানাজায় এত মানুষ কেন হলো? হিংসা লাগে। আপনাদের 20 বছর 30 বছরের ক্যারিয়ারে একত্রিত করলে আপনারা যে জ্ঞান হাসিল করেছেন, জাতির জন্য যে দরদ কলিজার মধ্যে আছে, সেটা উসমান হাদির 1 মিনিটের দরদের সমতুল্য হবে না।
ঠিক কিনা জুড়ে বলেন? আপনারা তারা নিয়ে সমালোচনা করেন, তাকে নিয়ে আপনারা হিংসা করেন, বাজে কথা বলেন। বাজে কথা যারা বলে, হিংসা যারা করে, নিজেকে খুব বড় মনে যারা করে, তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন, অপমানিত করেন, বেইজ্জত করেন। তার বড় প্রমাণ স্বৈরাচারী খুনি হাসিনার দিকে তাকায় দেখেন। নিজের অনেক বড় মনে করতো, সবসময় এত বড় মনে করত, অহংকার করে বলতো আমাদেরকে ক্ষমতার মস্তক থেকে সরাই ফেলবে এমন শক্তির জন্মই হয় নাই। বলে না এরকম কথা? যদি বলে না, বলে নাই। অহংকারের পরিণতি হচ্ছে পতন, আর তার পতন হয়েছে নিকৃষ্ট পতন। এগুলা দেখেও যদি কলিজার মধ্যে দাগ না লাগে, টকশোতে বসে মজা বড় কথা বলেন, বড় বড় কথাবার্তা বলেন। স্বৈরাচারী খুনি হাসিনার সময় তো এদের সাথে নেগোসিয়েশন করে আপনাদের চলতে হয়েছে, চোরের মতো পালিয়ে বেড়াতে হয়েছে। যারা বিপ্লবী ছিল তারা পালিয়ে বেরিয়েছে, যারা সুবিধাভোগী ছিল, যারা এদের কাছ থেকে সুবিধা নিয়েছে, তারা একটু প্রকাশ্যে চলতে পেরেছে। কথা ঠিক না? বেরেক জুড়ে বলেন। আপনারা বাজে মন্তব্য করেন মানুষের ব্যাপার। উসমান হাদির ইস্যুটা এই জন্য টানলাম, এখানে অনেক যুবকরা আছেন, যুবক ভাইদেরকে বলি, মুসলমানদের প্রকৃত সৌভাগ্য তো সেটাই যে জীবনে তার শেষ মুহূর্তটা এমন অবস্থায় দুনিয়া থেকে সে বিদায় হবে যে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে অ্যাকসেপ্ট করবেন এমন অবস্থায় যে তার লাশটা শহীদ হয়ে রবের দরবারে হাজিরা দিয়েছে। উসমান হাদি বলেছিল না, তুমুল একটা মিছিল হচ্ছে, ইনসাফের মিছিল, আমি সেখানে ফ্রন্ট সাইডে সামনে দাঁড়িয়ে আছি, একটা বুলেট এসে আমার বুকটা বিদ্ধ করে দিয়ে গেল। আমি অত্যন্ত খুব তৃপ্তি সহকারে হাসতে হাসতে আমি আমার মনিবের দরবারে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। দেখুন এই যে উসমান হাদি, এর কথা প্রায় সময় চলে আসে। এই ছেলেটার জীবন কর্ম দেখলে সত্যিকার অর্থে কলিজা থেকে এমনিতেই দোয়া আসে। সুবহানাল্লাহ পড়েন। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ফজর থেকে ক্যাম্পেইন করা শুরু করে, নিজের পকেটে নাই টাকা, করবে এমপি ইলেকশন, তাও ঢাকা ৮ আসনের এক প্রভাবশালী নেতা তার প্রতিদ্বন্দ্বী। ঠিক না বেঠিক জুড়ে বলেন? পকেটে টাকা নাই, তিনি দাঁড়িয়ে যান, লোকেরা জোর করে খুশি হয়ে পকেটে টাকা ঢুকায় দেয়। আল্লাহু আকবার বলেন। তিনি নেতা হন না, আল্লাহ পাক তার নেতা বানিয়ে দিয়েছিলেন। এমন নেতা বানিয়ে দিয়েছিলেন ৫৪ বছরের ইতিহাসকে হারিয়ে দিয়েছে। ঠিক না ঠিক বলেন? আমাদের দেশের রাজনীতিবিদরা মরে গেলে লোকেরা ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে। বেশিরভাগ জায়গায়, দুই একটা জায়গায় ব্যতিক্রম আছে, যারা মানুষের জন্য কাজ করেছে, দোয়া করা তাদের জন্য। বেশিরভাগ জায়গায় মানুষ ইন্না লিল্লাহর পরিবর্তে কি বলে? আলহামদুলিল্লাহ পড়ে। আর আপনি উসমান হাদির কবরের দৃশ্যটা এখন গিয়ে দেখেন, গভীর রাতে গিয়ে দেখেন, দিনের বেলা গিয়ে দেখেন, অজরে মানুষ কাঁদতেছে কবরের সামনে গিয়ে। যারা বলেন টাকা দিয়ে লোক ভাড়া করে আনা হয়েছে, ইনসাফের সাথে একাকী রাতের আধারে একদম বুরকা পরে এই মহিলাকে বলবো, আপনারা তো বুরকা পরেন না, বুরকা পরে কবরের পাশে গিয়ে দাঁড়ায় থাকবেন, এরপর জিজ্ঞেস করে ইনভেস্টিগেশন করেন কয় টাকা দিয়ে তোমাকে আনা হয়েছে। একটু খোঁজ খবর নিয়ে দেখেন মানুষ কেমনে কান্দে। আমল দিয়ে বড় হন, কথা দিয়ে বড় হবেন না। ওসমান হাদি কথা দিয়ে বড় হয় না, আমলে বড় হয়েছে। ঠিক না? এই জন্য বলেন, নিজেকে ছোট রাখেন, আল্লাহ বড় বানায় দেবেন। নিজেকে কখনো বড় ভাববেন না, আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। আমি প্রায় সময় মানুষদেরকে কথাটা বুঝাই, অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, মানুষের মধ্যে তার কুপ্রভাব পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মধ্যে কোনো অহংবোধ রাখতেন না। কতটা বিনয়ী হলে নিজের গায়ের চাদর একজন মুসলিম তার জন্য বিছিয়ে দিয়েছে। ভাবা যায়, এটা কল্পনা করা যায়? বলেন তো ভাই, কল্পনা করা যায়? বদর প্রান্তরে ৩১৩ জনের কাফেলা সোজা করতেছিলেন, কাতার সোজা করছিলেন, হুজুরের হাতে ছিল একখানা তীর। নিরস্ত্র ৩১৩ জন সামনে ১০০০ সশস্ত্র বাহিনীর মোকাবেলা করে। এমনিতেই রসুলের টেনশনের কোনো শেষ নাই। সিজদায় পড়ে এত কাদা কেঁদেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মাথায় হাত দিয়ে বলেছিলেন, আল্লাহর হাবিব মাথা উঠান, নিঃসন্দেহে আপনার রব আপনার দোয়া কবুল করে ফেলেছে। কাতার যখন সোজা করছিলেন, বিনয় কাকে বলে দেখেন। এমন সময় সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ছেলে সামনে এগিয়ে এলেন, হুজুরের হাতে থাকা ছোট্ট তীরখানা দিয়ে সাওয়াদের পেটের মধ্যে একটা মৃদু আঘাত করলেন, গুতা মারলেন যে মিয়া সামনে আসছো কেন, পিছনে যাও।
সাহাবী সাওয়াদ পেছনে গেলেন, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতের তীর দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, মারাত্মক কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছে। আমি আপনার কাছ থেকে এই ব্যথার বদলা নিতে চাই, কারণ কোরআন বলে দিয়েছে ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত, কোরআনের আইন। আমি আপনার কাছ থেকে বদলা নিতে চাই। হুজুর সাথে সাথে নিজের হাতের তীরখানা সাওয়াদের হাতে তুলে দিলেন। সাওয়াদ হাতের মধ্যে তীরটা নিলেন, নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তীর দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন, আমার গায়ে কোনো জামা ছিল না, কিন্তু আপনার গায়ে কিন্তু চাদর আছে, চাদরটা খুলেন। হুজুর গায়ের চাদরটা খুলে দেহটা উন্মুক্ত করে সাওয়াদের সামনে পেশ করলেন। সাওয়াদ হাতের তীরখানা জমিনে ফেলে দিয়ে হুজুরের উন্মুক্ত দেহের সাথে নিজের দেহটা বুক দিয়ে আলিঙ্গন করলেন, আর ঠোঁটটা দিয়ে হুজুরের দেহের মধ্যে চুমা খাইতে থাকলেন, আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জন্য জীবন বাজি রাখলাম, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, শাহাদাতের তামান্না নিয়ে ময়দান এলাম, আমি তার কাছ থেকে বদলা নেব, এটা আপনি কেমনে কল্পনা করলেন? আপনাকে প্রচন্ড ভালোবাসি হে আল্লাহর হাবিব। আমরা মাত্র 313 জন নিরস্ত্র কাফেলা 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলা করব, জানি না গাজী হয়ে বাড়ি ফিরতে পারবো নাকি শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই চিন্তা করলাম, একটা সুযোগ নিয়ে নিলাম, এই সুযোগে আপনার পবিত্র দেহ মোবারকের সাথে আমার দেহটা লাগায়া জীবনটা আমি ধন্য বানায়া নিলাম। ভাইরা, কতটা বিনয়ী হলে রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা একজন সাহাবীর হাতে তীর ধরায় দিয়েছেন শরীর থেকে বদলা নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। কোথায় আমাদের নেতৃত্ব? আমাদের নেতাদের কাছ থেকে আপনি প্রতিশোধ নেবেন তো দূরের কথা, নেতা কোনো ভুল বললে কর্মী মুখ থেকে আপনি প্রতিবাদ করবে, সাহস আছে? একটু জোরে বলেন, আছে? কর্মী তো সাহস আছে দূরের কথা, একদম পাবলিক হয়ে আপনি নেতার কাছ থেকে কোনো কর্মের জবাবদিহিতা নিতে পারবেন? সেই হিম্মত নাই, সেই সাহস নাই। স্বৈরাচারের আমলে গণহত্যাকারী, খুনি আসামি প্রিজন ভ্যান করে, এসি প্রিজন ভ্যান করে দেখলাম নিয়ে যাচ্ছে। শাহজাহান খান নৌমন্ত্রী ছিল না, ফরিদ মাদারীপুরে বাড়ি, দেখলাম কয়েকদিন আগে প্রিজন ভ্যান থেকে নামানো অবস্থায়, উঠানো অবস্থায় কে যেন সাংবাদিক না পুলিশের কোন কর্মকর্তা তাকে স্যার স্যার বলতেছে। গণহত্যাকারীদেরকে স্যার স্যার বলে, পক্ষান্তরে 54 দ্বারা গ্রেফতার করে দেশের আলেমদেরকে ইন্টারিম গভর্নমেন্ট লাঞ্ছিত এবং অপমানিত করছে। বিগত 1 সপ্তাহ ধরে এই দেশের আলেমদের সাথে ইন্টারিম গভর্নমেন্ট যা করছে, স্বৈরাচারী খুনি হাসিনার প্রশাসনের যে চরিত্র, ইন্টারিম গভর্নমেন্ট এর প্রশাসনের সেম চরিত্র শুরু হয়েছে। কোথায় প্রথম আলো আক্রান্ত হয়েছে, এই জন্য তাদের মাথা নষ্ট হয়ে গেছে। হাদি খুন হয়ে গেছে, এটা নিয়ে এখনো মাথা নষ্ট নেই। প্রথম আলো বিল্ডিং এর জন্য মায়া কান্না হয়। এদের এই চরিত্রটা নতুন নয়, এটা পুরাতন চরিত্র। মনে নাই 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল, গণহত্যার অসংখ্য শহীদদেরকে নিয়ে কোনো প্রতিবেদন প্রথম আলো কিংবা অন্যান্য পত্রিকা ছাপে নাই, কিন্তু সকালবেলা এই যে উদিচি, এরপরে আপনার ছায়ানট, এই সমস্ত বুদ্ধিজীবীরা, এই সমস্ত তথাকথিত গানের শিল্পীরা, এরা নাকি সাংস্কৃতিক কর্মী, এরা নাকি সাংস্কৃতিক আন্দোলন করে, তারাই পরাধীন পত্রিকার মধ্যে বিবৃতি দিয়েছিল প্রথম আলোর মতো, আহারে ঢাকা শহরের গাছগুলা কেটে শেষ করে ফেলেছে। গাছের জন্য মায়া হয়, কিন্তু অসংখ্য শহীদদের জন্য এদের কলিজার মধ্যে কোনো মায়া নাই। ঠিক কিনা বলেন? স্বৈরাচারী খুনি হাসিনার মতো রেল স্টেশন পুড়েছে, মায়ায় কলিজা একবারে কান্না করেন, চোখে কোনো পানি না থাকলেও নাক ভিজাই ফেলেছে। কিন্তু টিস্যু কি চোখে ছিল না নাকে ছিল? হ্যাঁ, টিস্যু কি চোখে না নাকে? নাকে ছিল। এই নাটকীয়তা কিন্তু আমরা দেখেছি। কিন্তু সে যে হাজার হাজার মানুষ খুন করেছে, কত মায়ের কুল সে খালি করেছে, কত মায়ের সন্তান কেড়ে নিয়েছে, কত স্ত্রীকে বিধবা বানিয়েছে, কত মানুষকে পঙ্গু বানিয়েছে, কত মানুষের চোখ কেড়ে নিয়েছে। এটা নিয়ে খুনি হাসিনা কিংবা তার দোসরদের মনের মধ্যে কোনো কষ্ট আজকের দিন পর্যন্ত আমরা দেখি নাই। কিন্তু মেট্রো রেলের জন্য কান্না করে, ব্রিজের জন্য কান্না করে, কালভার্টের জন্য কান্না করে, মানুষের জন্য কান্না নাই। আসলে আপনারা বলেন তো, তাম পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় দিলে একটা মানুষের জীবনের সমতুল্য মর্যাদা হবে? সেই মানুষের জীবনের কোনো মূল্য এদের কাছে নাই। এই জন্য আমি আমার তরুণ প্রজন্মের ভাইদেরকে বলি, হাদির কলিজার মধ্যে দরদ ছিল গোটা জাতির জন্য।
এই দরদটাকে কাজে লাগান। এক হাদি মরে গিয়ে লক্ষ হাদির কলিজার মধ্যে তাকওয়া, ঈমান, দেশপ্রেম, ব্যক্তিত্ব বোধ ঢুকিয়ে দিয়েছে, সততা এবং ইনসাফের চেতনা ঢুকিয়ে দিয়েছে। কাজে লাগান। লাগাতে পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জুড়ে বলেন আমিন। হাদি সবার হয়ে উঠেছিল, কারণ কি জানেন? সে ছিল অত্যন্ত বিনয়ী, অত্যন্ত মেধাবী, প্রচন্ড বাকপটু, আবার তিনি জনদরদী। চতুর্দিক থেকে তার যোগ্যতা আল্লাহ পাক তাকে কমপ্লিট করে দিয়েছেন এত সুন্দর করে, এই প্রজন্মের জন্য তাকে একটা অনুপ্রেরণা হিসেবে তুলে ধরা যায়। ঠিক না ঠিক ভাই? আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শাহাদাত, শাহাদাতের তামান্না প্রতিটা মুসলমানের কলিজার মধ্যে থাকা উচিত। আজকে আমাদের শাহাদাতের তামান্নায় লং টাইম বাঁচার স্বপ্ন। ইচ্ছা করলে কি বাঁচা যাবে? না, বাঁচা যাবে না। পৃথিবীর রাঘব বোয়ালদেরকে তাকায় দেখেন, বাঁচার যদি কোনো সিস্টেম থাকতো, এই যে ম্যারাডোনা মরে গেছে তারকা, মাইকেল জ্যাকসন মরে গেছে তারকা। মাইকেল জ্যাকসনের একটা প্রতিবেদন দেখলাম, সে নাকি খালি হাতে মানুষের সাথে মুসাফাও করতো না, গ্লাভস পরে মুসাফা করতো। এরপরে তাকে অঙ্গ প্রত্যঙ্গ দান করার জন্য, ডোনেট করার জন্য অনেক অসংখ্য ডোনারদেরকে কোটি কোটি টাকা দিয়ে সে নাকি ক্রয় করে রেখে দিয়েছিল। কিডনি নষ্ট হলে, বাল্ব নষ্ট হলে, হার্ট পচে গেলে সে যেন চিকিৎসা করতে পারে। এত সচেতন থাকার পরেও কি বাঁচতে পেরেছে? পৃথিবীর কেউ বাঁচবে না ভাই, সবাই চলে যাবে। কিন্তু সবাই তো আর এমন ভাবে চলে যাবে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমনটাই তো হওয়া উচিত। আল্লাহ পাক যেন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। সর্বশেষ বক্তব্য ভাইয়ের আমার, এই কথাটা একটু পয়েন্টটা মনে রাখবেন গভীর মনোযোগ সহকারে। উলামায়ে কেরামদের কি খুনি হাসিনা যে অপবাদ দিয়েছিল আর তাদের সাথে যে জুলুম নির্যাতন করেছিল, এই জন্য খুনি হাসিনা এবং তার দোসরদেরকে জমিনের মধ্যে আল্লাহ লাঞ্ছিত, অপমানিত করেছেন। আর এবং আমাদের সাথে মহাব্বত রাখবেন। এই জন্য আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস। নবীদের দাওয়াতের মিশন সমাজের মধ্যে আলেমরা চালু রেখে দিয়েছে। কোরআন মাজিদে আলেমদের প্রশংসা করে আল্লাহ পাক সূরা ফাতিরে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে নিঃসন্দেহে আলেমরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে চলে। সে আলেমদের সাথে সখ্যতা রাখবেন, বন্ধুত্ব রাখবেন। আলেমরা যেন চোখের কাটা না হয়, আপনার রক্ত চক্ষের শিকার যেন আলেমরা না হয়। কেন আপনি এটা করতে যাবেন? আলেমরা আপনার দুনিয়ারও বন্ধু, আলেমরা আপনার আখিরাতের বন্ধু। ঠিক কিনা বলেন? আলেমরা দুনিয়াতে আপনাদের ইমানের পাহারাদারি করে। আপনি বলবেন হুজুর কেমনি ইমানের পাহারাদারি করে? যে আমার সামনে যারা মুখে দাড়ি নিয়ে বসে আছেন, তাদের কাছে কেউ জিবরাইল এসে বলে গেছিল যে দাড়ি রাখেন, মাথায় টুপি পরেন, জিবরাইল বলেছে? মসজিদে গিয়ে নামাজ পড়ে জিবরাইল এসে বলেছে? না আলাদা কোনো ফেরেশতা আসছে আমাদের কাছে? ইন্ডিভিজুয়াল কোনো নবী আসছে সরাসরি? আসে নাই। তাহলে এই যে ইসলাম যতটুকু আপনারা পালন করছেন, মান্য করছেন, এই শিক্ষাটা কাদের কাছ থেকে পেয়েছেন? নিঃসন্দেহে আলেমদের কাছ থেকে। আলেমরা শিক্ষক। আলেমরা কি জোরে বলেন? আলেমরা শিক্ষক। এই যে বক্তারা আসে প্যান্ডেলে ওয়াজ করতে আসে, এই যে সবকগুলো আপনারা নিলেন, আপনারা ছাত্র হয়ে বক্তাদের কাছ থেকে তালিম গ্রহণ করেছেন, কোরআনের তালিম, হাদিসের তালিম, তাফসীর থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেছেন। তালিবুল ইলমের মতো সকল তালিবুল ইলম না উস্তাদের কাছ থেকে ইলিম নিতে পারে না। সবাই কিন্তু ইলিম হাসিল করতে আসে না, আর সবাই ইলিম নিয়ে যেতেও পারে না। ইলিম যদি আপনি নিতে চান, আপনাকে মুআদ্দাব হতে হবে, আপনাকে ভদ্র হতে হবে, নমনীয় থাকতে হবে। সবাই উস্তাদের কাছ থেকে ইলিম নিয়ে বাড়ি ফিরতে পারে না। আপনি যদি আলেম ওলামাকে সম্মান করেন আর শিক্ষকদের মর্যাদা দেন, মহান আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কত সম্মান বাড়ায় দেবেন। ছোট্ট একটা এক্সাম্পল দেই দুনিয়ার বাস্তবতা থেকে। ইতোমধ্যে অনলাইন সোশ্যাল মিডিয়া ওটা ভাইরাল হয়ে গিয়েছে। ভারতবর্ষে এক আস্তিক এবং নাস্তিকের ডিবেটের গল্প আপনারা শুনেছেন? ঠিক কিনা বলেন? ভারতবর্ষের একেবারে গোটা দুনিয়া কাঁপানো একটা ডিবেট হয়েছে। সাবজেক্টটা ছিল, কার সাথে ছিল বিষয়টা? বিষয় ছিল জাভেদ আখতার নামক এক ভদ্রলোক আছে, মিডিয়াতে খুব পরিচিত ব্যক্তি, চেহারা দেখলে আপনারা চিনতে পারবেন। এই জাভেদ আখতার
সে নাস্তিকদের পক্ষে নাস্তিকদের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে। আর একজন মুফতি নাম হচ্ছে শামাইল নাদভী, তিনি দাঁড়িয়েছেন আল্লাহর অস্তিত্ব আছে কিনা এই ব্যাপারে ডিবেট হবে। শামাইল নাদভী প্রমাণ করবেন স্রষ্টার অস্তিত্ব আছে, আর জাবেদ আখতার প্রমাণ করতে চাচ্ছে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এমন একটা ডিবেট হলো। সেই ডিবেটে এমন বাক পটুতার সাথে জ্ঞান গর্ব জবাব ক্ষুরধার বক্তব্যের মাধ্যমে নাস্তিককে তিনি পরাজিত করলেন। এই মুফতি সাহেব আজ গোটা দুনিয়ার মানুষের কাছে এক মর্যাদার পাত্র হয়ে গেলেন। মুফতি সাহেবকে ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়াতে ডাকা হচ্ছে, সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, যা আপনি এই যে এত বড় একটা ডিবেট, ইন্টারন্যাশনাল পর্যায়ে ডিবেট হলো, গোটা দুনিয়া মিডিয়া দেখলো, আপনি এটা কি করে করলেন? এটা আপনি সাহস পেলেন কোথা থেকে? এত বড় সাহস আপনি কোথা থেকে পেলেন? আল্লাহর অস্তিত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। কত প্রশ্ন করা হয়েছে, তার প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, জাবেদ আখতারের পক্ষ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যে এই যে গোটা সৌরজগৎ, গোটা দুনিয়া, এই যে গোটা দুনিয়ার অস্তিত্ব দেখা যায়, এই সমস্ত অস্তিত্ব সৃষ্টি করার কোটি কোটি বছর পূর্বে মহান আল্লাহ তাআলা কোথায় ছিলেন? প্রশ্ন করা হয়েছে, নাস্তিকের প্রশ্ন। এবার তিনি শামাইল, মুফতি শামাইল নাদভী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার নেক হায়াত দ্বারা জোরে কোন আমিন, তিনি জবাব দিলেন এই যে পূর্বে, পরে, বর্তমান, সামনে, এই শব্দগুলোর সম্পর্ক টাইমের সাথে। কিসের সাথে যদি বলেন তো ভাই? টাইমের সাথে। আর টাইম তো এই সমস্ত গ্রহ নক্ষত্রের মাধ্যমেই তৈরি হয়েছে, এর প্রত্যাবর্তন এগুলার মাধ্যমে তো টাইম নির্ধারিত হয়েছে। সূর্য আসে যায়, এর মধ্যে টাইম হয়। কিন্তু এর পূর্বে কি ছিল, কি ছিল, এই শব্দটা তো টাইমের সাথে সম্পৃক্ত। পূর্বে তো কোনো টাইমের অস্তিত্বই ছিল না। সুতরাং রবের ব্যাপারে এমন প্রশ্ন করে একেবারেই অমূলক। আল্লাহু আকবার বলেন। আগে কোথায় ছিল? আগে আর পরে শব্দ তো টাইমের সাথে সম্পর্ক। টাইমে তো উপকরণই যখন নাই, তখন রবের সাথে এই প্রশ্ন করাই চলে না। যদি বলেন আল্লাহু আকবার। এমন অসংখ্য ক্ষুরধার যুক্তি তর্কের মাধ্যমে তিনি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিলেন। আল্লাহ আছেন না নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, আল্লাহ আছেন না নাই? বিশ্বাস করেন, মনে প্রাণে বিশ্বাস হয়। এবার এই মুফতি সাহেবের কাছ থেকে একটা সবক নেন। মুফতি সাহেব একটা কনফারেন্সে দাঁড়িয়ে বললেন, আমার যে অর্জন গোটা দুনিয়া ব্যাপী পরিচিত হয়ে গেল, এত সম্মান আল্লাহ আমাকে দিলেন, সবাই আমার প্রশংসা করছে, আমাকে দোয়া করছে, সবাই আমাকে ধরে চুমা খাচ্ছে, আমাকে ফুলের মালা পরাই দিচ্ছে এই কৃতিত্বের জন্য। তবে এই কৃতিত্ব কেন হয়েছে তিনি বললেন, এই অংশটা মনে রাখেন। তিনি বলেন, আমি সারা জীবন আমার উস্তাদদেরকে আমি সম্মান করেছি। তিনি বলেন দারুন নদওয়াতে যিনি পড়াশোনা করেছেন, যখন মুফতি সাঈদুর রহমান হাফিজাহুল্লাহ তাদের একজন শিক্ষক ছিলেন, তিনি যখন হাদিসের ক্লাস শেষ করে বের হতেন, তিনি বলে আমি সবসময় দরজার কাছে বসে থাকতাম। দরজার কাছে আমি এই জন্য বসতাম যে ক্লাস শেষ করে বের হতে গেলে হুজুরের জুতাটা আমি পরাই দিতাম। এটা নিয়ে আমার সাথে কম্পিটিশন হতো। আমি সবসময় এই জায়গাটা ছাড়তাম না, আমি উস্তাদের পায়ে জুতা পরাই দিতাম। 1 বছর হয়ে গেল। বছর শেষ হওয়ার পরে হুজুর আমাকে বললেন, আমাকে জুতা পরাবার দায়িত্ব তাহলে তুমিই গ্রহণ করেছো। 1 বছর পরে, 1 বছর কিছু বলেন নাই, 1 বছর পরে হুজুর তাকে দোয়া করে বললেন, তোমার জন্য আমি দোয়া করে দিলাম, মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ পাক যেন তোমার মাধ্যমে দিনের খেদমতকে ছড়ায় দেয়। মুফতি সাহেব আবেগ আপ্লুত হয়ে বললেন, আজকে যে আমার এই কারগুজারি, গোটা দুনিয়া ব্যাপী আমার শোহরত পরিচিতি, এটা আমার উস্তাদদের দোয়া। উস্তাদের সম্মান যারা করেছেন, মহান আল্লাহ পাক তাদেরকে অনেক অনেক বড় বানিয়ে দিয়েছেন। এজন্য আলেম ওলামারা আপনাদের উস্তাদ সমতুল্য, তাদেরকে সম্মান করবেন, তাদেরকে ইজ্জত দেবেন। তাকদির আল্লাহ পাক ভালো বানায় দেবেন। তাকদিরে ফয়সালা কার হাতে? আল্লাহ পাকের হাতে। এই কথাটা আপনাদের বলার পেছনে আমার উদ্দেশ্য হলো, আজকে এই প্রচন্ড শীতের রাতে আমার নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে আপনাদের প্রোগ্রামে আমি এসে হাজির হয়েছি। ঠিক না ঠিক? 10টায় আমাকে স্টেজে ওঠার কথা, আমার উঠতে উঠতে 10টা সম্ভবত 25 বেজেছে। 20-25 মিনিট আমার আসতে লেট হয়েছে। আজকের কুয়াশা সম্পর্কে, রাস্তাঘাট সম্পর্কে আপনাদের যথেষ্ট আইডিয়া ইতিমধ্যে হয়ে গেছে। রাস্তাঘাটে গাড়ি 2 হাত দূরেও চোখে দেখা যায় না।
রাস্তা চলা যায় না। মাহফিল কর্তৃপক্ষ আমার সাথে কন্টিনিউয়াস সন্ধ্যার পর থেকে প্রতিনিয়ত যোগাযোগ। আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি। জিজ্ঞেস করে স্টেজে আসেন না? প্রতিনিয়ত ওনাদের সাথে আমার কানেকশন চলছে। 1 মিনিটের জন্য এমন হয় নাই যে ওনারা ফোন দিয়েছেন আমি ফোনটা রিসিভ করিনি, এরকমও হয় নাই। সরাসরি আমি খাদেম দিয়েও রিসিভ করি না, আমি নিজে কথা বলেছি, আমি রাস্তায় আসতেছি। আর আপনারা শুনেছেন জনাব তারেক রহমান দেশে এসেছেন। ঢাকা শহরে আজকে বিশাল একটা শোডাউন হয়েছে, প্রচন্ড গাড়ির চাপ এসে চান্দুরাতে, এত জ্যাম এক জায়গায়, আর চৌরাস্তা বাইপাসে এক জ্যাম, বহুত 2টা বড় জ্যাম। এরপরে আপনাদের এই মির্জাপুর থেকে নাগরপুর রাস্তা ঢুকার পরে তো ছোট রাস্তা, চোখে কিছুই দেখা যায় না, ভয়াবহ অবস্থা। ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের আধা ঘন্টা লেট হলো, 2টা বড় জ্যাম এবং রাস্তার এই অবস্থা। মাহফিলে ঢোকার সময় এক ব্যক্তি ওখানে মন্তব্য করলেন, আর এক মাহফিল করে আসছে। মানুষের চরিত্র, মানুষের আখলাক এবং চরিত্র কত নিচু হতে পারে, আলেম ওলামাদের সম্পর্কে মানুষের ধারণা কত জঘন্য হতে পারে। এরা নাকি হেদায়েতের ওয়াজ শুনতে আসছে, এরা ওয়াজ শুনতে আসে নাই, এরা শয়তানের দায়িত্ব পালন করতে আসছে। ঠিক না? এরা জুড়ে বলেন, এরা মাহফিলের পরিবেশ নষ্ট করতে আসছে। এই লেভেলের লোকজন গোটা বাংলাদেশের সব জায়গায় আছে। দেখবেন যে মাহফিলের জন্য এদের কোনো অবদান নাই, খোঁজখবর নিয়ে দেখেন। ঠিক না? এরা জুড়ে বলেন, দেখবেন যে আপনারা লাইটিং করেছেন, প্যান্ডেল করেছেন, মাইকিং করেছেন, কষ্ট করেছেন, এর কোনো অবদান নাই। এর অবদান হচ্ছে চাপাবাজি করা। এই ভণ্ডগুলো নিজেরাও তো বয়ান শোনে না, আলেম ওলামাদের ব্যাপারে মন্তব্য করে। আল্লাহর কাছে এদের হেদায়েতের দোয়া করি, জোরে করে আমিন। আমি জানি না কোন মায়ের সন্তান এটা কেমন মায়ের সন্তান যে আলেমদেরকে সম্মান করতে জানে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওদের হেদায়েত দান করে। কপালে হেদায়েত না থাকলে আল্লাহর কাছে যা ফয়সালা আল্লাহ পাক সেটাই করে দেন। কিন্তু খবরদার আলেম ওলামাদের ব্যাপারে মন্তব্য করেন কেন? আলেমদেরকে সম্মান করেন, ইজ্জত দেন। আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। আপনাদের মতো কত লোক আলেমদের জুতা মুছার জন্য দাঁড়ায় থাকে, একটু মুসাফার জন্য দাঁড়ায় থাকে। আপনি এমনই কপাল পোড়া, যে আপনি আবু জেহেলের কাতারে চলে গেছেন। আলেমদের সমালোচনা করতে মনে চায়, মন্তব্য করতে মনে চায়। এই কাতারে গেলেন কেন? আপনি কেন এই কাতারে গেলেন? বাপ মা ভদ্রতা শেখায় নাই, আদব শেখায় নাই, আলেমদের ব্যাপারে কি আচরণ করতে হয় শেখায় নাই, বাড়িতে মেহমান আসলে কি কদর করতে হয় এতটুকু শিক্ষা অর্জন হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইকরিম দাইফা। যে পরকালে বিশ্বাস করে, আমি আল্লাহর উপর ঈমান আনে যার, সেই ব্যক্তি যেন মেহমানকে সম্মান করে। পারবো তো ইনশাআল্লাহ আমরা সম্মান করতে? আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। মহান আল্লাহ পাক যেন আপনাদের সামনে যে কথাগুলো বলেছি